हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर सठिक परिमाप सह समस्त टिप्स दिए किभाबे खास्ता और मचमचे निमकी बानानो जाए तारी रेसिपि शेयर करब। एटा बानानो खूबई सहज और आपनारा जोदि आमार भिडियोटा पुरो फलो करे बाड़ीते एइभाबे निमकी तैरी करेन ताहले अवश्यई आपनादेर निमकिटाओ खूबई सुस्वादु खास्ता और मचमचे हबे और जेटा हबे दोकानेर थेके अनेक बेशी स्वास्थ्यकर। देखुन आशा करी आवाजटा शुने आपनारा बुझते पारछेन निमकिटा कतटा खास्ता और मचमचे तैरी हयेछे। निमकिर এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নিমকি বানানোর মূল উপকরণ হলো ময়দা। আমি এখানে তাই 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এখন ময়দার মধ্যেও যেটা মেন উপকরণ তা হলো তেল। 1 কেজি ময়দার জন্য তেল লাগবে আমার 100 গ্রাম। মাঝখানটা একটু গর্ত করে নিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি 100 গ্রাম। চাইলে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চামচ নুন। নিমকিতে খুব একটা বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই, বেশি নুন দিলে নিমকিটা কিন্তু পরে নরম হয়ে যাবে। এখন নুন তেল ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তেলের পরিমাপ কিন্তু ময়দার মধ্যে একদম সঠিক হতে হবে, নাহলে নিমকিটা কখনোই খাস্তা মচমচে হবে না। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। সব কিছু এখন খুব ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যখন দেখবেন ময়দাটা একদম ঝরঝরে ভেজা বালির মতো হয়েছে, তারপরে কিছুটা ময়দা মুঠো করলে এইভাবে সহজেই দলা পাকিয়ে যাচ্ছে আর দলাটা সহজে কিন্তু ভাঙছে না। তখন বুঝতে পারবেন ময়দার মধ্যে তেলের পরিমাপ একদম সঠিক রয়েছে, তাহলে নিমকি একেবারে খাস্তা ও মচমচে হবে। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে খুবই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি নরম করে মেখে নেওয়া যাবে না, তাহলে নিমকিটাও খাস্তা হবে না, নরম হয়ে যাবে। তাই ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি প্রথমে ডোটা মেখে নিচ্ছি। আর ডোটা আমি নর্মাল জল দিয়ে মাখছি, এটা কিন্তু কোনো রকম গরম জল ব্যবহার করার প্রয়োজন নেই। দেখুন ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর একটু শক্ত করেই মেখেছি, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য, তাতে কিন্তু ডোটা এখনের থেকে আরেকটু নরম হয়ে যাবে। তাহলে ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন আগের থেকে কিন্তু ডোটা বেশ নরম হয়ে গেছে। এরপর ডোটা 5 মিনিট ধরে খুব ভালো করে থেসে নিতে হবে। যত ভালো করে থাসবেন নিমকিটাও কিন্তু ততই ভালো তৈরি হবে। 5 মিনিট ধরে ডোটা খুব ভালো করে থেসে নেওয়ার পর ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে লেচি কেটে নিতে আমার সুবিধে হয়। এরপর একটা ভাগ নিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে প্রতিটা ভাগেরই লেচিগুলো আমি প্রথমে কেটে রেডি করে নিচ্ছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে দেখুন। এরপর হাতে অল্প তেল নিয়ে প্রতিটা লেচিকে প্রথমে ভালো করে গোল করে সমান করে নেব। এইভাবে লেচিগুলোকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি। লুচি বানানোর সময় আমরা ঠিক যে সাইজের লেচিগুলো তৈরি করি সেই সাইজের লেচিগুলো তৈরি করলেই হবে। লেয়ার করে নিমকি বানানোর থেকে এইভাবে নিমকি বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এইভাবে নিমকি তৈরি করতে পারবে। দেখুন সবকটা লেচি আমি সমান করে নিয়েছি। এরপর চাকি বেলনার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে লেচিগুলোকে আমি প্রথমে লুচির মতো করে বেলে নিচ্ছি। খুব মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে, নাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। বেলে নেওয়ার পর এইভাবে আমি ফোল্ড করে নিলাম 4 ভাগে। তারপর আঙুলের সাহায্যে কোনা দুটোকে এইভাবে সিল করে নিলাম আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো করে নিচ্ছি, যাতে নিমকিটা ফুলে না লুচির মতো হয়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়। একই রকমভাবেই আমি প্রথমে কিছুগুলো নিমকি বানিয়ে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো আমি ভেজে নেব। কিছুগুলো নিমকি আমি বানিয়ে রেডি করে নিয়েছি। সবগুলো একবারে বেলবো না, কারণ নিমকির ওপরটা যদি শুকনো হয়ে যায় তাহলে ভাজার সময় কিন্তু এগুলো ভালো ভাজা হবে না, শক্ত হয়ে যেতে পারে। তাই কিছুগুলো বেলে নিয়েছি, বাকিগুলো নিমকি ভাজার সাথে সাথে বেলে নেব। এদিকে তেল নিয়েছি কড়াইতে নিমকি ভাজার জন্য। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লো করে দিয়েছি আর তেলের মধ্যে নিমকিগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেই নিমকিগুলো ভেজে নিতে হবে।
অবশ্যই করে নিমকি কিন্তু কম আঁচেই ভাজতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা আপনারা এই পর্যায়ে বাড়িয়ে দেন তাহলে নিমকিগুলো বাইরে থেকে তো লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে একেবারেই ভালো করে ভাজা হবে না, আর ভেতরটা নরম থেকে যাবে, ফলে নিমকিটা একেবারে খাস্তা ও মচমচে তৈরি হবে না। তাই প্রথম থেকেই একটু ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে নিমকিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন নিমকিটা ওপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে নিমকিগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে নিমকিগুলো আমি লালচে করে ভেজে নেব। আস্তে আস্তে দেখবেন কালার হতে শুরু করবে। এইভাবে নিমকিগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর দেখুন নিমকিগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখন এই নিমকিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। আবারও আমি আপনাদের বলছি, নিমকি কিন্তু কখনোই বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে কখনো এগুলো ভালো ভাজা হবে না। এইভাবেই সবকটা নিমকি আমি ভেজে নিয়েছি। আর দেখুন 1 কেজি ময়দা দিয়ে কত নিমকি আমার তৈরি হয়েছে। এই নিমকিগুলো সংরক্ষণ করে 1 থেকে 2 মাস আপনারা সুন্দর খেতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি নিমকিটা কতটা খাস্তা ও মচমচে তৈরি হয়েছে। আশা করি আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন যে নিমকিটা কতটা মচমচে ও খাস্তা তৈরি হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।